আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় সিরাতনামা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। সেই মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি এই বিশাল মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন তাহার ইবাদতের জন্য এবং আমাদের যাত্রার গন্তব্য নির্ধারণ করেছেন। আমাদের এই জীবন এক দীর্ঘ সফর, এক পরীক্ষা, কিন্তু এই সফরের প্রতিটি পদক্ষেপে পথ দেখানোর জন্য তিনি পাঠিয়েছেন তার অশেষ রহমত। আর সেই রহমতের সর্বশ্রেষ্ঠ রূপ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ, আমরা প্রায়ই এই দুনিয়ার চাকচিক্যে নিজেদের হারিয়ে ফেলি। অর্থ, খ্যাতি আর ক্ষমতার মায়াবী মরীচিকা আমাদের ধাওয়া করে। আমরা ছুটতে থাকি, কিন্তু কিসের পেছনে ছুটছি তা ভুলে যাই। আমাদের আত্মা প্রশান্তির জন্য কাঁদে, একটি আশ্রয়ের জন্য আকুল হয়। দুনিয়ার ভোগবিলাস সাময়িক আনন্দ দেয়, কিন্তু অন্তরের শূন্যতা পূরণ করতে পারে না। অতঃপর সেই পরম করুণাময়ের ডাক আমাদের কাছে পৌঁছায়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। এই ডাক শুধু নামাজের জন্য নয়, এ হলো অন্ধকারের অতল থেকে আলোর দিকে ফিরে আসার আহ্বান। এ হলো সেই আত্মার আরতি যা তার স্রষ্টার কাছে ফিরে যেতে চায়। কিন্তু কিভাবে আমরা সেই আলোর পথে চলব? পথ তো আমরা জানি না। এখানেই আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার আমাদের সামনে আসে। তিনি আমাদের একা ছেড়ে দেননি। তিনি পাঠিয়েছেন এক পথপ্রদর্শক, একজন শিক্ষক, একজন বন্ধু, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন ছিল আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। তার হাসি ছিল প্রশান্তির, তার কথা ছিল জ্ঞানের মুক্ত, আর তার হৃদয় ছিল উম্মতের প্রতি সীমাহীন ভালোবাসায় পূর্ণ। যখনই আমরা তার নাম শুনি এবং বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অন্তরে এক অনাবিল শান্তি নেমে আসে। তার প্রতি ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, এটি ঈমানের মূল ভিত্তি। এই ভালোবাসাই আমাদের হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাবে। কিন্তু জান্নাতের পথ সহজ নয়, এটি ফুলের বিছানা নয়। এই পথে শয়তানের কুমন্ত্রণা আছে, নফসের প্ররোচনা আছে, আর আছে দুনিয়ার মোহ। এই পথে চলতে গেলে প্রয়োজন ধৈর্য এবং ত্যাগ, যেমনটি আমাদের শিখিয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহর ভালোবাসার জন্য তিনি তার সবচেয়ে প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এই ত্যাগই ছিল আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাসের প্রমাণ। আমাদেরও প্রতিদিন ছোট ছোট ত্যাগ করতে হয়। ফজরের নামাজের জন্য আরামের ঘুম ত্যাগ, হারাম উপার্জন থেকে বাঁচার জন্য লোভ ত্যাগ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাকে দমন করা। প্রতিটি ত্যাগই আমাদের জান্নাতের এক ধাপ কাছে নিয়ে যায়। আমরা মানুষ, আমরা ভুল করি। গুনাহের ধুলোয় আমাদের আত্মা মলিন হয়ে যায়। আমরা হতাশ হই এবং ভাবি হয়তো আমাদের জন্য ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা ভুলে যাই আমাদের রব হলেন আর রহমান আর রাহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। তার রহমতের মহাসাগর আমাদের গুনাহের চেয়েও অনেক বড়। যখনই কোনো বান্দা আন্তরিকভাবে তৌবা করে এবং লজ্জিত হয়ে তার দিকে ফিরে আসে, আল্লাহ তার ক্ষমার চাদর দিয়ে তাকে ঢেকে নেন। তার রহমত এতটাই প্রশস্ত যে তিনি রাতের আধারে হাত বাড়িয়ে দেন দিনের গুনাহগারকে ক্ষমা করার জন্য, আর দিনের আলোয় হাত বাড়িয়ে দেন রাতের গুনাহগারকে ক্ষমা করার জন্য। হতাশার কোনো স্থান নেই ইসলামে। আল্লাহর রহমতের আশ্রয়ই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে এই কঠিন সফরের শেষ কোথায়? এর পুরস্কার কি? এর পুরস্কার হলো জান্নাত, এমন এক স্থান যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারেনি। সেখানে থাকবে না কোনো দুঃখ, না থাকবে ক্লান্তি, না থাকবে ভয়। থাকবে কেবল অনাবিল শান্তি, নির্মল আনন্দ আর আল্লাহর দিদার লাভের সর্বোচ্চ প্রাপ্তি।
রেশমের পোশাক, স্বর্ণের বালা, প্রিয়জনদের সাথে অনন্তকালের সহবস্থান। এসবই মুমিনদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু ভুলে গেলে চলবে না, এই পুরস্কারের বিপরীতে রয়েছে শাস্তির স্থান। সেটি হলো জাহান্নাম। যারা আল্লাহর আদেশ অমান্য করেছে, অহংকারে জীবনযাপন করেছে, তাদের জন্য এ এক ভয়ঙ্কর গন্তব্য। জাহান্নামের ভয় আমাদের পাপ থেকে বিরত রাখে আর আল্লাহর প্রতি অনুগত হতে উৎসাহিত করে। এই ভয় আসলে আল্লাহর ভালোবাসারই একটা অংশ, কারণ তিনি চান আমরা যেন নিজেদের রক্ষা করি। প্রিয় শ্রোতা, আমাদের জীবনযাত্রা একদিন শেষ হবে। আমরা সবাই আমাদের রবের কাছে ফিরে যাব। সেই দিন আমাদের একমাত্র পাথেয় হবে ঈমান, সৎকর্ম, আল্লাহর প্রতি অবিচল আস্থা আর তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আসুন আমরা আমাদের বাকি জীবনটা এমনভাবে কাটাই যেন আমরা গর্বের সাথে বলতে পারি, হে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমার সন্তুষ্টির পথে চলার জন্য। আমিন ইয়া রাব্বাল আলামিন।